আমরা আমাদের ফেস বা প্রোফাইল ঢোকার পরে অনেক খারাপ ভিডিও আমাদের সামনে এসে পড়ে, খারাপ ছবি এসে পড়ে, যেটা দেখার আমরা মুডও প্রস্তুত থাকি না। অনেক সময় মায়ের সাথে শুয়েও একটু মোবাইলটা টিপতে পারি না, বা বাচ্চাদের হাতে মোবাইলটা দিতে পারি না। বাচ্চাদের হাতে মোবাইলটা দেওয়ার পর অনেক টেনশন ফিল করতে হয় যে খারাপ কোনো ছবি দেখে ফেলে নাকি বা খারাপ কোনো ভিডিও দেখে নাকি। আবার অনেক সময় নিজের বন্ধু বান্ধবের সামনে মোবাইলটা অন করা যায় না, ফেসবুকে ঢুকলে খারাপ ছবি খারাপ ভিডিও বন্ধু বান্ধবও মাইন্ড করে থাকে। সেজন্য আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা সেটিংস নিয়ে আসলাম। সেই সেটিংসটা বন্ধ করলেই আর এই ধরনের ফটো ভিডিও আপনার মোবাইলে আসবে না। টেনশন মুক্ত হয়ে আপনি আপনার ফেসবুকটা চালাতে পারেন আপনার অল ফ্যামিলির সামনে। আসসালামু আলাইকুম, হাবিবা রহমান ফেস থেকে আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাইন্ডলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। সেই সেটিংসটা অফ করার জন্য চলে আসছি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর আমি আমার 3.com টাচ করছি। ফেসবুক 3.com টাচ করার পর চলে আসবে সেটিংস প্রাইভেসি টাচ করার পর সেটিংস, তারপরে চলে আসছে এখানে কন্টেন্ট প্রিপারেন্স টাচ করার পর চলে আসবে দেখেন সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে এখানে নিচে দেখেন সোলেস টাচ করে দিলে আপনার সেটিংসটা বন্ধ হয়ে যাবে। আমার এখানে বন্ধ আছে দেখেন। তার মধ্যে আরেকটি কথা আছে, আপনার ফেস থেকে যার ভিডিওগুলো বেশি প্লে হবে তার ভিডিওগুলো বেশি আসবে। যেন ভিডিও অটোমেটিক প্লে না হয় তার জন্য আরেকটা সেটিংস আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে সেটিংসে চলে আসলাম, এখানে মিডিয়া টাচ করলাম। মিডিয়া টাচ করার পর এখানে নেভার অটো প্লে, আমার এখানে জাস্ট নেভার আছে, আমি নেভার টাচ করে দিলাম। আপনাদের এখানে নেভার অটো প্লে থাকতে পারে, সেখানে টাচ করে দেবেন। তখন আপনার ভিডিওটা আর নিজে প্লে হবে না, আপনি যখন প্লে করবেন তখনই প্লে হবে। লাস্টে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ফেস থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।